মাইন্ডও দিয়ে রাখতে যে তারা সবগুলো চুরি ওইগুলো মাটিগুলো দিতে ভালো লাগে সত্যি দিয়ে আরো ভালো লাগে। এটা দিতে আছে ভালো করে ধরবো ঠিক হয়ে খারাপ হবো পড়ে যাবো প্রচুর মতন বোনাকার মেলে। আসসালামু আলাইকুম ভিউয়ার, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো দেখুন আজকে আমি একটা নতুন জিনিস নিয়ে এসেছি। এটা হচ্ছে কাটা কচু, অনেকে বলে জং কচু। তো আপনারা কোন কচু এটা চেনেন, কোন কচু নামে পরিচিত আমি জানি না, আপনারা কমেন্টে জানাবেন। তো এটা দিয়ে মজার একটি রেসিপি করব। এটা দেখছেন, এটা কাটা কচুর গোড়, এটা দিয়ে মজার রান্না হবে। এটা গোটা রান্না করব আমি, ভাজাও করতে পারবো, মাছ দিয়েও রান্না করতে পারবো। তো এটা আমি আজকে করব না, এটা অন্য আরেক দিন দেখাবো আপনাদেরকে। তো আপনারা সেই অপেক্ষায় থাকুন। আজকে আমি দেখাবো এই যে কাটা কচু ডাঁটাগুলো দেখুন, কাটা কচুর ডাঁটাগুলো দেখুন, গায়ে কাটা কাটা, আর দেখুন পাতাটা, এটার গায়ে কাটা দেখি কিন্তু এই গাছটার নাম হয়েছে কাটা কচু। কাটা কচুর এটা হচ্ছে ফুল। এই কাটা কচু রান্না করে খেলে গায়ের ব্যথা ভালো হয়ে যায়, আর অনেক সুস্বাদুও হয়। আপনারা অবশ্যই এটা রান্না করে খেয়ে দেখবেন, আর আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। তো ভিউয়ার, এটা হচ্ছে পদ্মার ইলিশ। এটা কিন্তু খেতে খুব টেস্টি হয়। আজকে এটা দিয়ে আমি মজার রেসিপি করব। তো আমি কেটে নিই। তো ভিউয়ার দেখুন, আমার পদ্মার ইলিশটার কত বড় একটা ডিম হয়েছে।
এই কাটা কচুটাকে আমি এখন সুন্দর করে হালকা ভাপিয়ে নিব। সামান্য পরিমাণ পানি দিয়ে আমি এটাকে ভাপিয়ে নিব। লবণ, ভাপানো হয়ে গেছে, এটাকে আমি এখন নামিয়ে নিব। কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। শুকনো মরিচ বাটা, জিরের বাটা, হলুদ, লবণ, ভাজা ভাজা হয়ে গেছে, এখন সামান্য পরিমাণ পানি দিয়ে কষিয়ে নেব। এই যে মোটু, শোনো, আজকে কি রান্না করব? ইলিশ মাছ দিয়ে কাটা কচু রান্না করব। তুমি খাবো না? আসো আসো আসো, তুমি খাবা তো? এই যে ইলিশ মাছ এখানে আছে, তুমি খাবা না? মোটু, তুমি খাবা? খিদে লাগছে? রান্না করি, রান্না হইলে খাইও। রান্না হোক, তুমি খাবা? খিদে লাগছে, খুব খিদে লাগছে। এই তো রান্না হইতেছে, তুমি খাবা? এই রান্না হইতেছে, মজা করে খাবো না? এই তো কষানো হয়ে গেছে, ইলিশ মাছ দিয়ে দেব। মোটু, মোটু, আসো আসো। তুমি আসছো? তুমি আসছো? তুমি তো খিদে লাগছে, খুব খিদে লাগছে। আসো, এই কাটা কচুগুলোকে আমি এখন সুন্দর করে কষিয়ে নিব। এতে আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। মোটু, দেখো তো আছে নাকি হাতে, দেখো তো, দেখো তো, দেখো আছে, আছে, খাবার আছে।
হুম, আছে আছে আছে, দেখো তো আছে, খোঁজো তো, খোঁজো। কোথায় আছে খুঁজি বেড়াও। হুম হুম, এই যে খোঁজো তো, খুঁজতেছ, পাও নাই, পাও নাই তুমি। হুম, আমার কষানো হয়ে গেছে, এটাকে আমি প্রায় 10 মিনিটের মতো কষিয়ে নিলাম। এখন আমি ফাইনালি পানি দিয়ে দেব। ফাইনালি পানি দিয়ে দিয়েছি, পানিটা ফুটে উঠলে আমি মাছটা দিয়ে দেব। তুমি ভালো না, রান্না শেষ তো, তুমি খাবা। মোটু, 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 হাতে আসো, হাতে আসো, হাতে আসো। এই তো তুমি কথা শোনো তো, মিঠু মিঠু বলো তো। খাবা, তুমি দেখবা, গরম গরম, ধরা যায় না, গরম গরম গরম। সব কিছু ঠিক আছে, আর একটু জাল হবে। খারাপ দেখা লাগে। জিয়াদ হাসান, মোটু, আসো আসো আসো। খুব সুন্দরভাবে মোমের মতো সিদ্ধ হয়ে গেছে, দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে। আপনারা তো অনেকে ভাববেন যে সিদ্ধ হয়নি, তো দেখুন। যাও তো যাও, তুমি খুব দুষ্ট হয়েছে, যাও খেয়ে নিই আমি। বাবা ইলিশ মাছও খায় পাখি। এখান থেকে একটা টুকরো নিয়ে পাচ্ছি। আসো, মজা হয়েছে, খুব মজা হয়েছে। হুম, কেমন হয়েছে আম্মু, তরকারিটা কেমন হয়েছে? ভালো হয়েছে। খুব ভালো হয়েছে। মা, আপনি এর আগে কখনো এই কাটা কচু খেয়েছিলেন? হ্যাঁ, খাসনো ছোটবেলায় আমার মা বলছে, মানে আগে যে রোগ হয়েছিল, রোগ হইলে মানে মেলা দিন রুগী করতে দেয়, তখন এগুলো ডেরা কাটি তরকারি দিয়ে রুগী করতে দিছি। পোয়াতি হইলে পোয়াতির বাসনা তরকারি এগুলো খাসনো ছোটো থাকাটা স্বাদ মজা কেমন লাগে না লাগে বুঝি নেই, মনে নেই। না মনে নেই। আপনারা ভাববেন এটা খাওয়া যায় না, এটা সেটা কিছুই না, এটা এটা খাওয়া যায়, অনেক সুস্বাদু হয়েছে, অনেক ভালো লাগে। আপনারা অবশ্যই অবশ্যই এটা রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। একটা বাসনা তরকারি, এটা কোনো বাতুল নেই। মাছের পানি আপনারা হয়, অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন। পানি হয় সেই রুগী দেখিলে, পোয়াতি হয় পোয়াতি বাসনা তরকারি এগিয়ে না তো পোয়াতি সবজি খায়। আমি তো আরো ভাত নিব। খুব ভালো হয়েছে তরকারিটা।